ম্যাডাম কই যাবেন? ভাইয়া যাবো তো উত্তরা 7 নম্বর সেক্টর, কিন্তু আমাকে তো ভাড়ার টাকা নেই। কি যে বলেন ম্যাডাম, আমরা তো টাকার জন্যই সারাদিন রিক্সা চালাই। এখন যদি আপনি ভাড়া টাকা না দেন তাহলে আমি আপনাকে কিভাবে নিয়ে যাই বলেন? আসলে ভাইয়া আমি হোস্টেল থেকে আসার সময় মানি পাসটা আনতে ভুলে গেছি। আর আমার মা হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে গেছে, তাকে ইমার্জেন্সি হসপিটালে নিয়ে যেতে হবে। এখন যদি সময় মতো আমার মাকে হসপিটাল না নিয়ে যেতে পারি, তাহলে হয়তো আমি আমার মাকে আর বাঁচাতে পারবো না। আমার মাও তো অনেকটাই অসুস্থ, মায়ের ওষুধ কেনার জন্য অনেক টাকা দরকার। ওনার কাছে ভাড়ার টাকাও নেই, আর উনি পড়ছে অনেক বিপদে। এখন যদি ওনাকে নিয়ে যাই তাহলে তো উনি আমাকে ভাড়া টাকাও দিতে পারবে না। আর উনি সময় মতো না যেতে পারলে তাহলে তো ওনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আচ্ছা, নিয়েই যাই, আল্লাহই কোনো না কোনো ভাবে একটা ব্যবস্থা করে দিবে। প্লিজ ভাইয়া একটু নিয়ে চলেন না। কি বললেন ম্যাডাম? আপনার আম্মা অসুস্থ? তাড়াতাড়ি উঠেন, দেরি হলে কিন্তু অনেক বড় বিপদ হয়ে যেতে পারে। কেন ভাইয়া ভাড়ার টাকা নেবেন না? ম্যাডাম, আমরা টাকার জন্য রিক্সা চালাই ঠিক আছে, কিন্তু সব সময় টাকার কথা চিন্তা করলে হয় না। কিছু কিছু সময় মানুষের বিপদ আপদও দেখতে হয়। আপনি ওঠেন তো ম্যাডাম, আমি আপনাকে পৌঁছে দিয়ে আসি। ভাইয়া আপনার আগেও দুইজনকে বলছিলাম, কিন্তু আমাকে একজনও নিয়ে যায় নাই, আমার কাছে ভাড়ার টাকা ছিল না বলে। তাহলে আপনি আমাকে কেন নিতে চাচ্ছেন? ম্যাডাম, আপনি যখন বললেন না যে আপনার আম্মা অসুস্থ, তখন আমার মায়ের কথা মনে পড়ে গেল। আমার একটা মা আছে, মাও অসুস্থ